হ্যালো সবাইকে, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক অনেক বেশি ভালো আছেন। আমি আবারও চলে আসলাম একটা অন্যরকম রেসিপি নিয়ে। এই যে দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো মুরগির রোস্ট রাখা আছে। আমি এগুলা কেটে ধুয়ে নিয়েছি। রোস্ট গুলার মধ্যে হালকা একটু লবণ দিয়ে আমি এগুলো হাত দিয়ে সুন্দর করে মিশিয়ে নিব। অনেকদিন পর রোস্ট রান্না করতেছি, আমার হাতে ওরকম সময় থাকে না। মিশিয়ে নেওয়া হয়ে গেলে আমি এখন একটা একটা করে ভেজে নিব। ফ্রাই প্যানের মধ্যে তেল দিয়ে দিব। তেলটা যখন গরম হয়ে আসবে তখন আমি রোস্ট গুলোকে ভেজে নিব। আর রোস্টের মশলা ছাড়াও যে কিভাবে রান্না করা যায় সেটার ভিডিও কিন্তু আমার পেজে দেওয়া আছে, আপনারা চাইলে সেটা দেখে নিতে পারেন। তবে আজকে আমি রোস্টের মশলা দিয়ে রান্না করে দেখিয়ে দিব। আবার অনেকের কাছে টক দই থাকে না, সেটা ছাড়াও যে কিভাবে মুরগির রোস্ট রান্না করা যায় সেটাও কিন্তু থাকছে আজকের ভিডিওতে। আমি টক দই তেমন একটা দেই না, আমার প্রতিটা খাবারে টক দই ছাড়াও আমি অনেক সুন্দরভাবে রান্না করতে পারি। সেটা হচ্ছে একটু ভিন্ন রকম পদ্ধতি অবলম্বন করলেই কিন্তু হয়ে যায়। তো এই তো আমার রোস্ট গুলো হালকা ব্রাউন কালার করে ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এখন কিন্তু আমি সবগুলো রোস্ট নামিয়ে নিয়েছি। এখন আমি ওই একই তেলের মধ্যে গোটা গরম মশলা দিয়ে দিয়েছি। এখানে আছে লবঙ্গ, এলাচ, তেজপাতা আর দারুচিনি। তারপর আমি পেঁয়াজটা দিয়ে দিব। পেঁয়াজটা কিন্তু হালকা ব্রাউন কালার করে ভেজে নিব। আমি অনেক সময় অনেকভাবে রান্না করি, তবে আজকের রোস্ট রান্নাটা একটু অন্যরকম ভাবেই করব। আপনারা স্কিপ না করে দেখতে থাকুন। যখন আমার পেঁয়াজটা ভাজা হয়ে যাবে তখন দিয়ে দিব রসুন বাটা। এটা আমি পরিমাণ মতোই দিয়ে দিয়েছি, আপনারা চাইলে পরিমাণ মতো দিয়ে দিবেন। এরপর দিয়ে দিব আদা বাটা, এটাও আমি পরিমাণ মতোই দিয়ে দিয়েছি। এরপর দিয়ে দিব পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটার পরিমাণটা একটু বেশি দিলে আমার মনে হয় গ্রেভিটা একটু সুন্দর হয়। এরপর দিয়ে দিব কাজু বাদাম বাটা। আপনারা চাইলে কাঠবাদাম আর কাজু বাদাম কিন্তু মিক্স করে বেটে দিয়ে দিতে পারবেন। এখন আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিব আর দিয়ে দিব মরিচ গুঁড়া। এখন আমি সবগুলো মশলা একসঙ্গে ভালো করে কষিয়ে নিব। আমরা বিভিন্ন রেস্টুরেন্টে গিয়ে কিন্তু মুরগির রোস্ট অনেক টাকা দিয়ে কিনে খেয়ে থাকি। এভাবে যদি আমরা বাসায় বানিয়ে খাই তাহলে সবাই মিলেই খাওয়া যায়। মশলাটা এক পর্যায়ে ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি অ্যাড করব রাঁধুনি রেডিমিক্স রোস্টের মশলা। আপনারা যতটুক দিতে পারবেন ততটুকুই কিন্তু দিবেন। আমি কিন্তু অর্ধেকটা দিয়ে দিয়েছি। এখন সবগুলো মশলা খুব ভালো করে কষিয়ে নিতে হবে। মশলা যত ভাজা যায় টেস্ট কিন্তু ততই দ্বিগুণ বেড়ে যায়। তো আমার মশলাটা ভাজানো হয়ে গেছে, এখন আমি রোস্ট গুলো কিন্তু দিয়ে দিব। মশলার সাথে রোস্ট গুলোকে একটু ভালো করে আমি মিক্স করে নিব, যেন রোস্টের ভিতরে মশলাটা খুব ভালোভাবে ঢুকে যায়। আপনারা চাইলে কিন্তু রোস্টের মশলা ছাড়াও এভাবে রান্না করে খেতে পারেন, খেতে কিন্তু দুর্দান্ত হয়। আমি সবভাবেই রান্না করে খেয়েছি, খেতে কিন্তু মন্দ লাগে না, ভালোই লাগে। এখন আমি রোস্টের মধ্যে 1 কাপের মতো লিকুইড গরুর দুধ দিয়ে দিয়েছি আর 1 কাপের মতো দিয়ে দিব জল। এখন নেড়ে চেড়ে ফুটিয়ে নিব। যতক্ষণ না রোস্ট গুলো সিদ্ধ হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু জাল করে নিতে হবে। ঠিক একইভাবে কিন্তু আমরা রেস্টুরেন্টে, বিয়ে বাড়ি বা কোনো অকেশন অনুষ্ঠানে কিন্তু এইভাবে রান্না করে। কেন জানি না মনে হয় আমার কাছে খেতে ঠিক সেম টু সেমই মনে হয়। যাই হোক, এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। যখন দেখবো শুকিয়ে আসছে ঠিক সেই পর্যায়ে কিন্তু আমি নামিয়ে নিব। আর আপনারা দেখতেই পারছেন কালারটা কিন্তু খুব সুন্দর এসেছে। আপনারা চাইলে উপর দিয়ে কয়েকটা কাঁচা মরিচ চিড়ে দিতে পারেন, এতে করে ফ্লেভারটা কিন্তু খুব ভালো আসে। আর আমি কিন্তু রোস্টের উপর দিয়ে পেঁয়াজের বেরেস্তাটাও দিয়ে দিয়েছি। তো কেমন লাগলো আমার আজকের রেসিপিটি? ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। টাটা।